ডক্টর ইউনূস সাহেব জীবনে একটা ভালো কাম করেন, ঘরে ঘরে তো সুদ পৌঁছাইছিলেন, কমাস কম ঘরে ঘরে দিন পৌঁছানোর জন্য আপনি ধর্মীয় শিক্ষক নিয়োগ করেন। এই যে আমরা চিল্লাই, এটা বয়রাটা কানে শোনে না, এগুলো শোনে না। এ কারণে আমি বলি, এই যে ভাইজানের সামনেও বলতেছি, সংসদে যদি ভাইজান যান ইসলামের পক্ষে বলবেন, আমার দেশের মুসলমানদের ঈমান আগে ঠিক করতে হবে। আল্লাহ ওয়াদা করছি, নিজ জিম্মায় আমরা আমাদের ঘরের সন্তানদের প্রাথমিক দ্বীনি শিক্ষা নিশ্চিত করব। আমরা ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলেছি, আমরা ডারউইনের ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে কথা বলেছি, আমরা বলেছি গোমাতা এখান থেকে সরাও, তোমরা ইসলাম এখানে ঢুকাও। এই কথা হাসিনার পতনের পরেও আমরা বলে যাচ্ছি। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় বসলো ছাত্র জনতার রক্তের উপরে, তিনি ক্ষমতায় বসার সাথে সাথে প্রজ্ঞাপন জারি করলো, প্রত্যেকটা স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। কেউ কথা বলে নাই, কিন্তু আমরা হেফাজতে ইসলাম তথা উলামা হযরতরা প্রতিবাদ করেছে। তাদের প্রতিবাদে প্রজ্ঞাপন বাতিল হয়েছে বটে, কিন্তু আমরা যে এই যে চিল্লাইতাছি যে ডক্টর ইউনূস সাহেব জীবনে একটা ভালো কাম করেন, ঘরে ঘরে তো সুদ পৌঁছাইছিলেন, কমাস কম ঘরে ঘরে দিন পৌঁছানোর জন্য আপনি ধর্মীয় শিক্ষক নিয়োগ করেন। এই যে আমরা চিল্লাই, এটা বয়রাটা কানে শোনে না, এগুলো শোনে না। এ কারণে আমি বলি, এই যে ভাইজানের সামনেও বলতেছি, সংসদে যদি ভাইজান যান ইসলামের পক্ষে বলবেন, আমার দেশের মুসলমানদের ঈমান আগে ঠিক করতে হবে, ঈমান ঠিক করতে হবে, ধর্মীয় শিক্ষাকে নিশ্চিত করতে হবে। কারণ আমার সন্তানের যদি ধর্মই নষ্ট হয়ে যায়, ঈমানই নষ্ট হয়ে যায়, তাহলে আমার সন্তানের, আমার প্রজন্মের সেকেন্ড, থার্ড, ফোর্থ জেনারেশন যারা আসবে, এদের ভেতরে ঈমানদার জন্ম নেওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে যাবে। নাস্তিকদের বাজার হয়ে যাবে। শাহজালালের বাজারকে নাস্তিকদের বাজার হইতে আমরা দেব না। প্রয়োজনে জীবন দেব, জমিনের সন্তানের ঈমান নষ্ট হতে আমরা দেব না। এটা হতে হবে আমাদের শপথ। আর কথা একটাই, কথা হলো আগামী দিনে ইসলাম ও মুসলমানদের পক্ষে যারা থাকবে আমরা তাদের সাথে আছি, কিন্তু ইসলাম আর মুসলমানদের বিপক্ষে কেউ যাবে তো হাসিনারে যেমন বিদায় করা হয়েছে তাদেরকেও বিদায় করে দেওয়া হবে ইনশাআল্লাহ। কারণ দেশে ইসলাম ও মুসলমানিত্ব স্বাধীনতা এক সুতোয় গাঁথা।